এই হলো ভিকি ও এশার সংসার। তোমরা তো এর আগেই দেখে নিয়েছো পিঙ্কি বাবা মা মারা গিয়েছে, ভিকি ও এশা তার বাবা মা হয়ে উঠেছে। এই ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে তাদের হাসি খেলা মজা কত আনন্দের সাথে দিনগুলো অতিবাহিত করছে। হ্যাঁ, তোমরা তো জানো এটা হলো ভিকি আর এশার বাড়ি। তো ভিকি ও এশার রুমগুলো তো তোমরা এর আগেই দেখেছো। এই যে ভিকি ও এশার বেডরুম হলো এটা। বেডরুমে আছে একটা সুন্দর কিং সাইজের বেড, ওয়ার্ড্রপ, একটা মিরর লাগানো, একটা মিরর ছাড়া, আর আছে একটা এখানে সোফা, ওয়াশরুম, এখানে একটা বাথটাব আছে, আর আছে কমোড আর ওয়াশিং মেশিন, আছে সোফা সেট, আর আছে টিভি ক্যাবিনেট। এই পাশে ডাইনিং প্যাসেজ, মধ্যে আছে কিচেন ক্যাবিনেট, আছে ডাইনিং চেয়ার টেবিল এবং একটা রেফ্রিজারেটর। হ্যাঁ, এর আগে তোমরা তো গৌরীকে চিনেই নিয়েছো। এই হলো গৌরী, তার পরিবারেরই একজন সদস্য। এই রুমকি চুমকি চিঙ্কি পিঙ্কি আর পূজা, ঈশা ও ভিকি বসে আছে, অফিসের কিছু ফাইল দেখছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে, এখানে বসে রান্না বান্না করছে। সকালে চিঙ্কি পিঙ্কি ঘুম থেকে উঠে দুজনেই বই পড়তে বসেছে পূজার কাছে, কিছু কাজকর্ম করছে। তোমরা তো আগেই শুনে নিয়েছো পূজা একটা স্কুলে চাকরি পেয়েছে। তোমরা তো এর আগেই শুনেছো যে পূজা একটা স্কুলে চাকরি পেয়েছে। তো আজকেই পূজা জয়েন করবে স্কুলে, তার জন্য তার ডকুমেন্টগুলো ভালোভাবে দেখে নিচ্ছে। আমরা কোনো দিকে ঘুরে আসি। যাবি? কোথায় যাবি বল না? আমি পার্কে নিয়ে যাবো আজ তোকে, ঠিক আছে? ঈশা আর ভিকি দুজনেই কাজকর্ম করছে। এদিকে তাদের গৌরী সে কিন্তু ঘরের মধ্যে রয়েছে। এটা তোমরা তো আগেই দেখে নিয়েছো। ঈশা আর ভিকি বাড়ি রান্নাঘর, চুমকি আর চুমকি দুজন বল নিয়ে খেলা করছে। বলছি আমি না চিঙ্কি পিঙ্কি দুজনকে নিয়ে আজ পার্কে যাবো ভাবছি। বলছো বলো বৌদিভাই, নিয়ে কি যাবো? অবশ্যই তুমি নিয়ে যেতে পারো ওদেরকে, আর আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার ইচ্ছা মতো ওদেরকে ঘুরতে নিয়ে যেতে পারবে। পিঙ্কি, তাহলে তোমরা আজকে বিকালে স্কুলের পরে পার্কে নিয়ে যাবো, ঠিক আছে? তোমরা খুশি তো? পূজা পিপি, আমরা খুব খুশি হয়েছি। পিঙ্কি, তোরা কি আমাদের সাথে খেলবি রে? পড়া হয়ে গিয়েছে, তাহলে চল আমার সাথে খেলবি, চল। রুমকি চা নিয়ে যায়, ওদেরকে নিয়ে যা। ওদের পড়াশোনা হয়ে গিয়েছে, সমস্ত পড়া টড়া ধরা হয়ে গেছে, সব পড়াও রেডি স্কুলে, যাতে ওদেরকে নিয়ে যা। ঠিক আছে পূজা দিদিভাই, আমি তাহলে ওদেরকে নিয়ে গিয়ে একটু খেলা করি। রুমে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার দাদা ভাই এবং আমার দিদিভাই। যা, বলতে চাইছি যে তোমার দাদা একটা ভালো ছেলে দেখেছে, তাছাড়া তুমি চাকরিও পেয়ে গেছো। ভালো চাকরির জন্য একটা ভালো ছেলেও আমরা দেখেছি তোমার জন্য। তো তুমি কি রাজি? আমি তো রাজি না, সেটা তো বলতে পারবো না, কারণ এত বড় সংসারটা দাদাই চালাচ্ছে, আর আমি বসে বসে এতদিন খাচ্ছিলাম। এসব কথা তুমি কেন এখন তুলছো বলো তো? চুপ করো, এসব বাজে কথা তুমি একদম কোনোদিনই বলবে না। ভাই, আমি বলতে চাইছি যে আমি কিছুদিন চাকরি করার পরই বিয়ে করতে চাই, কারণ এক্ষুনি যদি আমি বিয়ে করে নিই তাহলে সংসারে গিয়ে আমার প্রচুর চাপ হবে। তাছাড়াও আমি দুদিন বুঝিয়ে শুনে তারপর বিয়ে করতে চাই। তোমরা যাকেই দেখেছো আমি তার সাথেই বিয়ে করবো, কিন্তু তাকে জেনে চিনে তারপর। অবশ্যই, তাহলে আমি ওদেরকে আসতে বলবো? বলো। তোর পছন্দ হলে কিন্তু আমি রেজিস্ট্রিটা করিয়ে রাখবো, আর কিছুই না, জাস্ট বিয়ে হবে অনেকদিন পরে, কিন্তু রেজিস্ট্রিটা আমি করিয়ে রাখবো। দাদা ভাই, আমার একটা কথা ছিল তোদের সাথে, মানে খুব আর্জেন্ট। মানে আমি চাই চিঙ্কি পিঙ্কির বার্থডেটা হয়ে যাওয়ার পরই সমস্ত কিছু হোক। মানে আমি না জাস্ট ভাবতে পারছি না এইসব নিয়ে, চাকরিতে জয়েন করি তারপর। এত চাপের কিছু নেই, তুই এত এসব ভাবিস না, তুই নিশ্চিন্তে চাকরি জয়েন কর, তারপর দেখা যাবে। চিঙ্কি পিঙ্কিকে নিয়ে চুমকি আর চুমকি পার্কে এসে খেলা করছে। দুজনে বাড়িতে একটা পার্ক তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা তো আগেই দেখেছো আমাদের ভিকি বাবু সবুজ গাছপালা লাগাতে, ঘর বাড়ি সাজিয়ে রাখতে খুবই পছন্দ করে। পূজার বিয়ে নিয়ে কথা বলছে ঘরে, ছাড়া বাইরে পার্কে খেলা করছে। গুলু এসে হাজির হয়েছে। তোরা কারা? আমাদের এখানে এসে খেলা করছিস? এই সাথে খেলা করছিস তোরা কারা? তুমি কেন এরকম বলছো? দেখো, আমরা দুই দিদি মিলে এই ছোট ছোট বোনেদের সাথে খেলা করছি, তুমিও জয়েন করো। আমি এসব মেয়েদের সাথে খেলা করি না। তুমি এটা বলতে পারো না, এসো জয়েন করো। কি ভাই, এর আগের দিন এই মেয়ে দুটো আমাকে খুব ভয় দেখিয়েছিল, আমি এদের সাথে খেলবোই না, আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি গিয়ে মাকে বলছি তুই এখানে খেলা করছিস, যদি স্কুলে যাবি না তো দাঁড়া, আজকে বাড়ি গিয়ে বলে দিচ্ছি। আশা করি এই ছোট্ট পার্টি তোমাদের খুবই পছন্দ হয়েছে। ওরা এই রিংটা দিয়ে বলে ট্রাই করছে কিভাবে বলটাকে রিংটার মধ্যে ঢোকানো যায়, কিন্তু কেউই পারছে না। দেখো, আমি পেরেছি, তোমরা তো কেউ পারছো না। তখন আমি তো পারলাম, তুই ট্রাই কর, একটু হেল্প করো তোমরা।
আমিও পেরেছি। খেলবো, তোমরা আমাদেরকে খেলায় নেবে? আমরা অনেকজন আছি, আমরা খুব ভয় পাই। মামি যদি কিছু বলে সেই জন্য আমরা আসতে পারি না তোমাদের এই পার্কে। তোরা চলে আসতে পারিস, মিমি কিচ্ছু বলবে না, মানে আমার মা কিছু বলবে না। আয় তোরা সবাই একসাথে সবাই মিলে খেলা করবো। সবাই মিলে একসাথে খেলা করার মজাটাই আলাদা। ও আরো ছোট ছোট বাচ্চারা চলে এসেছে খেলার জন্য। সবাই মিলে অনেক খেলা মজা করছে। তোমরা নিশ্চয়ই পার্কে গিয়ে এরকম খেলতে অনেক মজা পাও। ঘোড়ার গাড়ি যাচ্ছে, চড়বে চড়বে, তোমরা চড়বে? পার্কে ঘোড়ার গাড়ি চড়তে কিন্তু খুবই মজা। চলো সবাই উঠে পড়ো, সবাই উঠে পড়ো ঘোড়ার গাড়িতে। বন্ধুরা, পিঙ্কি তো ঘোড়ার গাড়িতে উঠে ঘোড়ার গাড়ি চড়ছিল, কিন্তু সে পড়ে গেল। পিঙ্কি তোমার কি হলো? ওঠো ওঠো ওঠো, ব্যথা পেয়েছো? আমি খুব ব্যথা পেয়েছি, মাথায় লেগেছে। আমি তো তখন থেকে তোমাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করছিলাম যে সবাই মিলে একসাথে না উঠে দুজন দুজন করে ঘোড়ার গাড়ি চড়লে কিন্তু খুবই ভালো হতো, তোমার এরকম বিপদও হতো না। আমি এবার তোমাদের সব কথা শুনবো। ছোট্ট বাচ্চারা কিন্তু সবার কথা শুনে দুজন দুজন করেই ঘোড়ার গাড়ি চড়ছে, তারা অনেক মজা পাচ্ছে। এবার চিঙ্কি পিঙ্কির ওঠার পালা। মজা, ঘোড়ার গাড়ি চড়া কি মজা! আমি তো এর আগে কোনোদিন ঘোড়ার গাড়ি চড়িনি, এখন ঘোড়ার গাড়ি চড়তে কিন্তু খুব মজা হচ্ছে। এই চিঙ্কি আয় না, আমার চড়া হয়ে গেছে, তো তুই ওঠি। ঘোড়ার গাড়ি চড়তে খুবই মজা হচ্ছে। পিঙ্কি খুব মজা হচ্ছে রে, ঘোড়ার গাড়ি চড়তে খুব মজা রে। চড়া, আমরা প্রতিদিন ঘোড়ার গাড়ি চড়বো পার্কে এসে। হ্যাঁ, আরো অনেক খেলবো, সুইচ চড়বো, দোলনা চড়বো, ঠিক আছে? আমার তো ঘুমই পেয়ে যাচ্ছে রে পিঙ্কি। এটা ঘোড়ার গাড়ি না, এটা দোলনার মতো। মিমি যেমন আমাদের দোলনায় শোয়ায় তেমন। হ্যাঁ, তুই ভুল করলি চিঙ্কি, তুই বলবি না। আমি বলতে বারণ করেছি, মা বলতে বলেছি, তুই আবার ভুলে গেলি। আমি ভুলে গেছি, আসলে ছোট থেকে বড় হয়ে পর্যন্ত মিমি বলেছি তো, তাই ভুলে গেছি। আশা করি আজকের গল্পটি তোমাদের খুবই ভালো লাগলো। আমরা তো সব বাচ্চারা পার্কে যেতে এবং মজা করতে, খেলা করতে খুবই পছন্দ করি। আমাদের জন্য এই ছোট্ট ভিডিওটি তোমরা ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। আজকের মতো বাই বাই। পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি আমরা।